থ্যাংক ইউ। বাবা, সকাল সকালে তো ভালোবাসা। মা কল দিয়েছে। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন তাহলে, আমরা বাসায় আছি, আসেন। আচ্ছা, জি। কে কল দিয়েছিল? তোমার মা? নিশ্চয়ই এখানে আসছে। এই শোনো, আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু তোমার মায়ের কোনো সেবা যত্ন করতে পারবো না। তুমি ওনাকে এক্ষুনি বলো বাড়ি চলে যেতে। আরে কি বলছো, এতক্ষণ হয়তো নিচে চলে আসছে। এই শোনো, আমি ওসব কিছু শুনতে চাই না। হয় তুমি ওনাকে কোনো হোটেলে রুম বুক করে দাও, আর না হলে ওনার মুখের উপরে দরজাটা লাগিয়ে দাও, কিন্তু আমি এসব ঝামেলা চাই না। ঝামেলা? এসব তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে? ঝামেলাই তো। ঝামেলা না, তোমার তো আর কিছু করতে হবে না, আমার সেবা যত্ন করতে হবে, সব কাজ তো আমার করতে হবে। 3 বেলা সেবা যত্ন করো, 3 বেলা ঠিকমতো খাবার দাও। এই দেখো, আমি এত কিছু করতে পারবো না। আমি তোমাকে এখনই জানিয়ে দিলাম, ওনাকে কল দিয়ে বলে দাও যেন উনি বাড়িতে চলে যায়। হ্যালো মা, বলো। বলছি, তোর সাথে কি জামাইয়ের কিছু হয়েছে? কই না তো, আমার সাথে তো কিছুই হয়নি। কেন? আমি ওকে ফোন দিলাম যে আমি আসছি, ও আমাকে বলল ঠিক আছে আসেন। আমি তো তোর দরজার সামনে আসছি, এমন সময় জামাই আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল। আমি তো তোর দরজার বাইরে দাঁড়িয়ে আছি। সে কি, তুমি এসেছো মা? আরে হ্যাঁ, তাই তো বলছি, আমি তোর দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। মা তুমি ভেতরে এসো। কি রে, জামাইয়ের সাথে কি তোর কিছু হয়েছে? ও আমার সাথে এমন করলো কেন? কই না তো মা, কিছুই হয়নি। তেমন কিছু না। আচ্ছা মা, তুমি বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আশিক, এটা কি করলে তুমি? কেন, আমি আবার কি করলাম? তুমি আমার মায়ের মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছো। বড়দেরকে কি করে সম্মান করতে হয় সেটা কি তুমি ভুলে গেছো? না, আমি একদম ভুলি নাই, বরঞ্চ তুমি যেটা বলছো আমি সেটাই করছি। তুমি তো বলছিলা যে মায়ের মুখের উপর দরজা লাগিয়ে দিতে, আমি সেটাই করছি। তুমি তো আরো কিছু বলছিলা যে মাকে হোটেলে রুম বুক করে দিতে, তার মুখের উপর কথা শুনিয়ে দিতে, সেগুলো তো আমি করিই নাই। আরে আজব তো, আমি তো সেটা বলেছিলাম তোমার মায়ের জন্যে। ও তাই, মানে আমার মা আসলে মুখের উপর দরজা লাগিয়ে দিব আর তোমার মা আসলে কি ওয়েলকাম করব? তুমি কি পরিবার থেকে এই শিক্ষা নিয়ে বড় হইছো? হ্যাঁ, তুমি কি ভাবছো যে তুমি আমার মাকে সম্মান করবা না, আমি তোমার মাকে সম্মান করব? তুমি আমার পরিবারকে নিজের মনে করবা না, আমি তোমার পরিবারকে নিজের মনে করব? দেখো, আমি কখনো তোমার পরিবারকে আলাদা ভাবি নাই। সবসময় তোমার মাকে আমি আমার নিজের মা মনে করছি, আর তোমার পরিবারটাকে আমার নিজের পরিবার মনে করছি। কিন্তু তুমি কখনো এই জিনিসটা করতে পারো নাই। তুমি সবসময় আমার মাকে আলাদা চোখে দেখছো, আমার ফ্যামিলিটাকে আলাদা চোখে দেখছো, তাদের কখনো সম্মান করো নাই, ভালোবাসা নেই, আপন করে নিতে পারো নাই। এটা হচ্ছে তোমার সমস্যা। আর আজকে তুমি যে কাজটা করছো না, যে ব্যবহারটা করছো না, এটা আমি চাইলে তোমার মার সামনে বলতে পারতাম, কিন্তু বললাম না। কেন জানো? কারণ তোমার মার কাছে তোমার সম্মানটা থাকবে না, তুমি তোমার মার সামনে নিচু হয়ে যাবা। আশিক, আই এম সরি। আসলে আমি কখনো বুঝতে পারিনি আমার ভুলটা। আমি শুধুমাত্র ভুলই করে গেছি। আমি সত্যি তোমার মাকে কখনো আমার মায়ের মতো করে দেখিনি। আমি তোমার মা বাবাকে কখনো সম্মান করিনি, কখনো ভালোবাসতে পারিনি। আশিক,
আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর আজকের পর থেকে কখনো তোমার বাবা মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করব না। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। দেখো, আমার ক্ষমা করায় কোনো যায় আসে না। তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটা আমার জন্য অনেক। আচ্ছা শোনো না, বলছিলাম যে কিছুদিনের মধ্যেই তো তোমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী। তুমি একটা কাজ করো না, তুমি গিয়ে ওনাদেরকে এখানে নিয়ে এসো। আমি ওনাদেরকে ভালোবাসবো, সম্মান করব, আর ওনাদের পছন্দের সব খাবার তৈরি করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আনার ব্যবস্থা করতেছি। তুমি এখন যাও, মাকে কিছু খাবার দাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই শোনো, মাকে খাবারটা পরে দাও।